এ জগতে ভক্তি যার গোবিন্দ তার, তাই না? ভক্তি বিনা, অনুরাগ বিনা সেই পুণ্য ধন কখনো পাওয়া যায় না, তাই না? যেমন মনে করুন, এক হলো একটা সংখ্যা, তা সেই একের পরে যদি আমি একটা শূন্য বসিয়ে দিই, কত হবে গো বাবা? তারপরে আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য দিলে, দেখুন একের পর পর যতগুলো শূন্য বসাচ্ছেন, সংখ্যার ভ্যালুয়েশন, সংখ্যার মান কিন্তু ধীরে ধীরে ততটাই বেড়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে আপনি সামনে থেকে যদি একটাকে সরিয়ে দেন, পরপর এতগুলো শূন্য শূন্য হয়ে পড়ে থাকবে, তার আর কোনো মূল্য থাকবে না। তদ্রূপ আমরা যারা যারা উপস্থিত রয়েছে এই মহতী হরিবাসর প্রাঙ্গণে, প্রত্যেকের জীবনে ভক্তি স্বরূপ ওই একটা হলো সবার আগে, তাই না? ভক্তিরূপী একটাকে আশ্রয় করে বজায় রেখে শূন্যরূপী আড়ম্বরগুলো আমরা যত বাড়িয়ে দেব, ভগবান কাছে আসবেন। কিন্তু সামনে থেকে ভক্তিরূপী একটা যদি সরে যায় বাবা, শুধু আড়ম্বরে কখনো গোবিন্দ পাওয়া যায় না। তাই যদি হতো, তাহলে দুর্যোধনের ঘরে কিসের অভাব ছিল? হ্যাঁ, চব্যচস্য লেহপেয় রন্ধন করে ভগবানকে নিমন্ত্রণ জানিয়েছিলেন যে আমার বাড়িতে এসে একটু খেয়ে যেও। ভগবানকে সেখানে গেলেন, চব্যচস্য লেহপেয় অন্ন ব্যঞ্জন আছে বটে, তাতে ভক্তি নাই, প্রেম নাই, অস্ত্র নাই, ভালোবাসা নাই। ভগবান তা বর্জন করে বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসাগুলো পাওয়ার জন্য ছুটতে ছুটতে চলে গেলেন। হরি বল, হরি বল। আর বিদুরের স্ত্রী ভগবানকে দেখা মাত্র তিনি এতটাই আত্মহারা হয়ে গেলেন, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল তার। ভগবানকে তাড়াতাড়ি বসতে দেওয়ার জন্য কোনো জায়গা পেলেন না, ঘরে একটা ছেঁড়া আসনও নেই তার। নিজের কোল পেতে দিয়ে জননীর মতো কোলে বসালেন। ভগবানকে আপ্যায়ন করতে গিয়ে তার অঙ্গে যে কোনো বসন নাই, তিনি স্নানে গিয়েছিলেন, সেদিকেও তার হুঁশ নাই, বাহ্য স্মৃতি শূন্য। তাহলে কি সেবা দেব ভগবানকে? বিদুর ছিলেন রাজকর্মচারী, রাজকর্মচারী হওয়া সত্ত্বেও রাজার অন্নে তিনি কিন্তু প্রতিপালিত হতেন না, প্রত্যহ ভিক্ষা করতেন। আর ভিক্ষা করে যা পেতেন, যেটুকু পেতেন, সে দিয়েই তার সংসার চলত। রাজকর্মচারী হওয়া সত্ত্বেও কোনদিন রাজঅন্ন তিনি গ্রহণ করতেন না। তা বিদুরের স্ত্রী দেখছেন ভগবানকে সেবা দেওয়ার জন্য ঘরে তো সেরকম কিছুই নেই। কয়েকদিন আগের ভিক্ষায় পাওয়া শুকনো কলা রয়েছে, খোসাগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। তথাপি মনে বাসনা কিছু তো আছে প্রভুর সেবায় দেব বলে। তাই ভগবানকে নিজের কোলে বসিয়ে মাতৃ স্নেহে বিদুরের স্ত্রী এতটাই মুগ্ধ হলেন, এতটাই আত্মহারা হলেন, কলাগুলোকে ফেলে দিয়ে শুকনো কলার খোসাগুলো ভগবানের বদন কমলে তুলে দিচ্ছে। অন্তর্যামী ভগবান আমার বুঝতে পারলেন যে আজকে মা আমাকে কলাগুলো ফেলে দিয়ে শুকনো খোসাগুলো আমার বদনে তুলে দিল।
কিন্তু ভগবান সাদরে গ্রহণ করলেন সেই শুকনো কলার খোসা। কেন না, কার ঘরের থালায় কতটা অন্ন ব্যঞ্জন আছে, কতটা রাজভোগ আছে, কতটা মিষ্টান্ন আছে, সেটা দেখার জন্য ভগবান নেমে আসেন না। ভগবান নেমে আসেন কার ভক্তির থালায় কতখানি অনুরাগ আছে, কতখানি প্রেম আছে, কতখানি নয়নের জল আছে। ভক্তি ছাড়া, প্রেম ছাড়া সেই পুণ্যধন কখনো পাওয়া যায় না। এক ভিখারি প্রত্যেকদিন সে ভিক্ষা করে সংসার চালায়। তো একদিন ভিক্ষা করতে করতে দুপুরবেলা ঘরে ফিরছে, আর এমন সময় দেখছেন যে একজন রাজা একটি সোনার রথে করে সকলকে হিরে মানিক মুক্ত দান করতে করতে আসছে। তা ভিখারি মনে মনে চিন্তা করলেন যে আমি তো সারা জীবন ধরে ভিক্ষা করেছি, আর যদি আমি রাজার কাছ থেকে কিছু পাই তাহলে জীবনে আমার কখনো ভিক্ষা করতে হবে না। তাই আজকে ভিখারি সকলের পেছনে গিয়ে দাঁড়িয়েছে রাজার কাছ থেকে কিছু ভিক্ষা নেবে বলে। ওদিকে মহারাজ সকলকে সকল কিছু দান করতে করতে যেই না তিনি ভিখারির সম্মুখে এসেছে, মহারাজ ভিখারির দিকে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন। আর ভিখারি কি করলেন না, ভিখারি তার আঁচলটি বাড়িয়ে দিলেন। ওগো মহারাজ, সারা জীবন লোকের দরজায় দরজায় ভিক্ষা করেছি, কেউ দিয়েছে 2 পয়সা, 2 চাল, 2 আলু, এতে কি আর জীবন চলে মহারাজ? তুমি তো রাজা, কত সোনা গয়না হিরে মানিক মুক্তের সন্ধান আছে তোমার কাছে। আজকে তুমি আমাকে এমন কিছু ভিক্ষা দাও যাতে জীবনে আমাকে আর কখনো ভিক্ষা না করতে হয়। তখন মহারাজ কি করলেন না, ভিখারি আজকে যেমন করে মহারাজের দিকে হাত বাড়িয়েছেন, মহারাজও ঠিক তেমন ভাবে ভিখারির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছে, ওগো ভিক্ষু, সারা জীবন ধরে আমি সকলকে শুধু দিয়েই গেলাম, কিন্তু পাওয়ার যে কি স্বাদ, সেই স্বাদ, সেই আশা আমার জীবনে কোনোদিনও পূর্ণ হয়নি। ওগো ভিক্ষু, আজকে তুমি আমাকে এমন কিছু দাও যাতে রাজা হয়ে আমার জীবনের পাওয়ার আশা পূর্ণ হয়ে যায়। ভিখারি মনে মনে চিন্তা করলেন, হায় রে কপাল, অভাগা যেদিকে যায় সাগরও শুকায় যায়। আমি ভিখারি হয়ে রাজার কাছে চাইতে এলাম, আর আমাকে দেখে রাজা নিজেই হাত বাড়িয়ে ভিক্ষা চাইছে। তাই ভিখারি আবার বড় কৃপণ ছিল। মায়েরা মন দিয়ে শুনুন, চঞ্চল হবেন না। এই যে এত চিৎকার চেঁচামেচি, এত কথা কেন হচ্ছে? ও মায়েরা, এত কথা কেন সামনে? হ্যাঁ, পরিবেশটা একটু সুন্দর রাখুন। নিজেদের মধ্যে এত চিৎকার চেঁচামেচি হলে কাকে শোনাবো আমি ঘুরি কথা? একটু ধৈর্য ধরুন, আমি বারবার বলছি, মনোযোগ দিয়ে লীলা আস্বাদন করুন, নাহলে সময়টা চলে যাবে, আপনারা কিছুই বুঝতে পারবেন না। এটা তো কথা বলা, গল্প করার জায়গা নয়। একেতেই পরিবেশটা এত চঞ্চল, তার মধ্যে আপনারা এত ভক্তিমতী মায়েরা, আপনারা যদি একটু ধৈর্য ধরে না বসেন, কীর্তন কে শুনবে? তাই আপনাদের চরণে ধরে নিবেদন, দয়া করে নীরবতা পালন করুন।
কীর্তনের পরিবেশটাকে সুন্দর করুন। কোনো কীর্তনিয়া বলতে পারে না আজকে আমি কীর্তন করে একবারে জমিয়ে ক্ষীর করে দেব। কীর্তন করিয়ে নেন আপনাদের মতো শ্রোতাবৃন্দ যারা, আপনারা যদি নিজগুণে কৃপা করে কীর্তন করিয়ে নেন তবেই কীর্তন সম্ভব, নচেত আমাদের মতো কীর্তনিয়াদের দ্বারা কীর্তন হয় না। দয়া করে নীরবতা পালন করুন, মনোযোগ সহকারে লীলা আস্বাদন করুন। কথাগুলো কি বলছি না শুনলে বুঝবেন কি করে আপনারা? তা আজকে মহারাজ নিজে হাত বাড়িয়ে দিয়ে বলছে, ওগো ভিক্ষুক, আমি তো রাজা, আমার স্বভাব হলো সবাইকে শুধু দেওয়া। লোকে আমার দুয়ারে আসে কিছু চাইতে, কিছু পেতে, কিছু দিতে কি আসে রাজার কাছে? তা আমি তো রাজা, সারা জীবন সকলকে শুধু দিয়েই গেলাম, কিন্তু আমার জীবনে পাওয়ার স্বাদ, পাওয়ার আশা কখনো পূর্ণ হয়নি। ওগো ভিক্ষুক, আজকে আমি তোমার কাছে হাত বাড়ালাম, তুমি আমায় কিছু দাও, তুমি আমায় কিছু দাও ভিক্ষুক, যাতে আমার জীবনের পাওয়ার আশা পূর্ণ হয়ে যায়। ভিখারি বড় কৃপণ, ভিখারি কোনোদিনও আজ পর্যন্ত কাউকে কিছু দেয়নি, সবার থেকে হাত পেতে ভিক্ষা নিয়েছে, কোনোদিনও কাউকে ভিক্ষা দেয়নি। তাই ভিখারি বড় চিন্তায় পড়ল, আমি সারা জীবন সবার কাছে চেয়েছি কিন্তু কোনোদিনও তো কাউকে কিছু দিইনি, আজকে রাজা মশাই চাইছে, কি আর দেব আমি? তবে আমি এমন কিছু দেব যে জিনিসটা আমার কাজে লাগে না। আমার কাজে লাগা জিনিসটা যদি দিয়ে দিই তাহলে তো আমারই ক্ষতি হয়ে যাবে। তাই ভিক্ষায় পাওয়া ঝুলির মধ্যে থেকে দেখছেন কোন জিনিসটা আমার কাজে লাগবে না, আর বেছে দেখতে দেখতে দেখছে সকল চালের মধ্যে বেশ কয়েকটা কালো চাল, মরা চাল পড়ে আছে। ভিখারি চিন্তা করছে, এই কালো চালগুলো তো আমাকে ফেলেই দিতে হবে, এই কালো চালের মধ্যে থেকে একটা চাল না হয় আমি তুলেই দিই রাজাকে। একখানা কালো চাল নিয়ে মহারাজের হাতে তুলে দিয়েছে। মহারাজ ওই কালো চাল নিজের হৃদয়ে মাঝে জড়াইয়ে ধরেছে, আর মনে মনে চিন্তা করে এতদিনে পাওয়ার আশায় আমার পূরণ হলো। কিন্তু ভিখারি মনে মনে ভাবছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমি ভিখারি হয়ে রাজার কাছে হাত বাড়ালাম, আর ভিখারিকে দেখে রাজা নিজেই হাত বাড়িয়ে ভিক্ষা চেয়ে চলে গেল। তা মনের দুঃখে ভিখারি ঘরে এসেছে। ভিক্ষায় পাওয়া চালের মধ্যে অনেক ময়লা, ধুলো, কাকড়, মাটি থাকে, তাই উঠোনের উপরে ঢেলে চালগুলোকে বেছে নিচ্ছে। উঠোনের উপরে ঢেলে সকল চাল বাছতে 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 হঠাৎ দেখে কি সকল চালের মধ্যে কেবলমাত্র একটি চাল সোনার হয়ে গেছে। একি, কেউ তো আমাকে কোনোদিনও সোনার চাল দেয়নি, আজকেও তো কেউ আমাকে সোনার চাল দেয়নি, তবে এতগুলো চালের মধ্যে মাত্র একটা চাল সোনার হলো কেমন করে? কেমন করে সোনার হতে পারলো? তবে কি আমি মহারাজকে যেই কালো চাল দিয়েছিলাম, বিনিময়ে মহারাজ ওই কালো চাল আমায় সোনার করে ফেরাইল।
ওগো মহারাজ আমি যে তোমায় চিনতে পারি নাই, তুমি যে ইহ জগতের রাজা নও, রাজার রাজা মহারাজা। একটি কালো চাল তোমায় দিলাম বলে তুমি আমায় সোনার করে ফেরত দিলে, কিন্তু যদি তোমায় দর্শন করা মাত্র আমি আমার দেহ মন প্রাণ তোমার চরণে উজাড় করে দিতে পারতাম, তবে আমার সকল কিছু শোনা সোনার মতো ওগো মহারাজ সকল কিছু শোনা হতো তোমার সোনার অঙ্গে, সোনার অঙ্গে হরি বল হরি বল হরি বল। অকই তব কৃষ্ণ প্রেম যেন জম্ব নদভে, বাইরে সেই প্রেম ত্রিলোকেন। হরি বল হরি বল। আর যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়া। ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ, সৎ গুরুদেবের সঙ্গে সৎ শিষ্যের যোগাযোগ, যদি কোনোদিন একবার ভাগ্যক্রমে হয়ে যায় গো, না না তবে তো আর বিয়োগ। হরি বল হরি বল হরি বল। আর আপনার কর্মদোষে যদি বা কখনো বিয়োগ হয়ে যায়,
না না সে তো আর প্রাণে বাঁচে না। তারা পথে পথে কেঁদে পথে পথে হরিব কেঁদে বেড়া পথে পথে কেঁদে বেড়া গৌর তোমার গৌর তোমার হরিবল 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 গৌর তোমার তোমার হলাম বলে তারা পথে পথে কেঁদে কেঁদে বেড়া হ্যাঁ কবুর তোমার হলাম বলে তারা পথে পথে কেঁদে বেড়া দয়াল নিতাই তোমার সোনার নিতাই তোমার হরিবল 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 দয়াল নিতাই তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে আমায় রেখো পদে রাধে রাধে তোমার হলাম বলে এখন দাসী আমায় দাসী জ্ঞানে রেখো পদে হানিতাই তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে হানিতাই তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে হানিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে হানিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে হানিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে ওই নিতাই তোমার হলাম বলে মাই
নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো ওই 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 নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে ওই নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে ওই নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে ওই নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে ওই নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে ওই নিতাই তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে তারা পথে পথে কেঁদে তাই হা গোবিন্দ তোমার হলাম বলে যদি কোনো ভক্ত আত্মসমর্পণ করে তাকে ডাকতে পারে ভগবান তার দুয়ারে বাধা পড়ে যান। এই যে গল্পটা আমরা শুনলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি নামে যে বইটি লিখেছিলেন, যে বই লিখে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন, সেই গীতাঞ্জলি বইটির 50 নম্বর পাতায় কৃপণ বলে যে কবিতা, আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলিতেছিলে তোমার স্বর্ণরথে। I had gone a begging from door to door in the village path, when thy golden chariot appeared in the distance like a gorgeous dream. সেই বইটি লিখেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি তার ভাষায় আমাদেরকে বোঝালেন যে আত্মসমর্পণ করে সবটুকু না দিলে গোবিন্দ পাওয়া যায় না, তাকে পাওয়া যায় না। যে রাজার কথা তিনি উপেক্ষা করে আমাদেরকে জানালেন, তাকে উপেক্ষা করেছে বলে ভিখারি কিছু পেল না। সেই রাজার রাজা হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা মহারাজা পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। হরি বল হরি বল। তাই আজ সেই প্রেমের ঠাকুর গৌর হরি সকল ভক্ত সঙ্গে করে নিয়ে সুরধ্বনির তীরে আজকে খেলছেন বিনোদ খেলা, সুন্দর খেলা, কি আনন্দ তার। খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী গো বিনোদ খেলা, খেলয়ে বিনোদ খেলা, গোরা বনমালী গো। আবার পুলিন বিহার করে লয়ে ভকত মণ্ডলী গো। পুলিন বিহার করে ভকত মণ্ডলী গো।
বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি বল আজ উঠিল আনন্দ রোল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ওই উঠিল আনন্দ রোল হরি বল হরি বল উঠিল আনন্দে আজ গৌর হরি হরি বল গৌর হরি হরি বল উঠিল আনন্দে ওই গৌর হরি হরি বল উঠিল আনন্দে গৌর হরি হরি বল উঠিল আনন্দে গৌর হরি হরি বল উঠিল আনন্দে ওই গৌর হরি হরি বল উঠিল আনন্দে গৌর হরি হরি বল হরি বল খেলা খেলছেন ব্রহ্মময় গৌর হরি আমার আনন্দে আত্মহারা হয়ে কেমন খেলা বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন হরি হরি হরে আহারে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন ওই নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি আবার নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়া হরি বল হরি বল খেলা হলো ধুলায় গড়া গড়ি ওই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি নবদ্বীপের খেলা কি নবদ্বীপের খেলা কি ভক্তের পদধূলা যে যত অঙ্গে মাখতে পারবে মাথায় মাখতে পারবে তার খেলা তত সুন্দর জমে উঠবে ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা মাখো এই তো ব্রজের ধুলা ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু ধুলি নয় গোপী সবাই। পদ রেণু ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু আবার এই ধুলা মেখেছিল নন্দের বালা কানো মাখো ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা ব্রজের ধুলা ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা বৃন্দাবনের খেলা ছিল গোধন চার বৃন্দাবনের খেলা ছিল গোধন চার আবার নবদ্বীপের খেলা হরি নামেতে রোদন নবদ্বীপের খেলা হরি নাময়তর আহা নবদ্বীপের খেলা হরি নামেতে ওই রোদন নবদ্বীপের খেলা হরি নামে তেরো ধো নানা গতি নাই গতি নাই আহা গতি নাই গতি নাই এই হরি নাম বিনা ওই জীবের গতি নাই গতি নাই হরি নাম বিনা জীবের গতি নাই গতি নাই আহা হরি নাম বিনা জীবের গতি নাই নাই গতি নাই হরি নাম বিনা জীবের গতি নাই গতি নাই তাহলে হরি নামের খেলা আমরাও খেলবো তো হ্যাঁ সবাই খেলবেন আপনারা কেউ লজ্জা পাবেন না তো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে বাড়ি গাড়ি হয় কিন্তু কৃষ্ণ ভজন নয় তাই তো তা বেশ সকলে মিলে একটু করতালি দিয়ে আমরা হরি নামের খেলা খেলবো হ্যাঁ সকলে মিলে একটু করতালি দেবেন হাতে তালি দিই আর একটু জোর গলায় আমার সঙ্গে হরে কৃষ্ণ নামের খেলা এই হরে কৃষ্ণ নাম হলো কলিযুগের খেলা আচ্ছা সকলে মিলে প্রাণ ভরে আগে একটু উলুধ্বনি হরিধ্বনি হয়ে যাক নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইবার বাহ এই তো বলি হরি
বাহ, সুন্দর। বাহ বাহ, খুব সুন্দর। তবে যারা দাঁড়িয়ে আছে তারা ভাবছে আমরা তো বসতে পারছি না, তাই তারা রাগ করে কেউ বলছে না। এটা কি উচিত? কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না বাবা। তাই তোমরা সবাই প্রাণ ভরে করতালি দিয়ে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই একসঙ্গে হরে কৃষ্ণ বাহ। সুন্দর। এই নাম যে বা করে মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়। ভাই রে, এই নাম যে বা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অঙ্গ জানে দেখিতে সব পারে, নামের গুণে নামের গুণে নামের গুণে পঙ্গু জানে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাহ, বলি হারি বাবা, দারুণ ব্যাপার। সামনের বার আমাকে আর আনতে হবে না, আপনারাই এক পালা গেয়ে দিতে পারবেন। বাহ, সুন্দর। বলি হারি। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। नाम संकीर्तनं यस्य सर्व पाप प्रणाशनं, प्रणाम दुःख शमनं, त्वं नमामि हरिं परं। হরি পর সকল ভক্তগণ সঙ্গে লই খোল কর তাল সহযোগে, প্রেমময় গৌর হরি আমার। হরি নামের খেলা খেলতে খেলতে হঠাৎ গগন পানে চেয়ে দেখে আর বেলা না। আহা, দিবায় গৃহেতে চলিলা দিবায় শানো রে গৃহেতে চলিলা। দিবা অবসান হলো, গৌর আমার গৃহেতে চলিলা।
প্রণাম করিলা গৌর প্রণাম করিলা প্রণাম করিলা জননী চরণে আসে গৌর প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা বলে এই আশীর্বাদ করো মাগো। বলে এই আশীর্বাদ করো আমি যেন বদন ভরে না গাইতে পারি এই আশীর্বাদ আমায় করো মাগো। আমি যেন বদন ভরে না গাইতে পারি বলে এই আশীর্বাদ করো যেন বদন ভরে নাম গাইতে পারি জীবের সকল জ্বালা দূরে করে। যেন বদন ভরে নাম গাইতে পারে জীবের সকল জ্বালা দূর করে। আমি যেন বদন ভরে নাম গাইতে পারি সকল জ্বালা দূরে যাবে আমি যেন বদন ভরে নাম গাইতে পারি সকল জ্বালা দূরে যাবে আমি বদন ভরে নাম গাইতে পারি জীবের সকল জ্বালা দূরে যাবে আমি বদন ভরে নাম গাইতে পারি জীবের সকল জ্বালা দূরে যাবে আমি বদন ভরে নাম গাইতে পারি সকল জ্বালা দূরে যাবে আমি বদন ভরে নাম গাইতে পারি সকল জ্বালা দূরে যাবে আমি বদন ভরে নাম গাইতে পারি সকল জ্বালা দূরে দূরে যাবে আমি বদন ভরে নাম গাইতে পারি সকল জ্বালা দূরে যেন বদন বদন ভরে ভরে নাম গাইতে পারি। হৃদয় গগন হরি বল হরি বদন বল ভরে নাম গাইতে পারি জীবের সকল জ্বালা দূরে যাবে বদন ভরে নাম গাইতে পারি সকল জ্বালা দূরে যাবে আমি বদন ভরে নাম গাইতে পারি সকল জ্বালা দূরে যাবে আমায় এই আশীর্বাদ করো মাগো ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাব ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ধূসরিত অঙ্গ গদ গদ ভাব এরা রাম করো তো হে আসো এ রাধা মোহন করো তো হে আসো এ রাধা মোহন হরি বল হরি বল এ রাধা মোহন করো তো হে আসো এ রাধা মোহন করো তো হে আসো এ রাধা মোহন করো তো হে আসো এ রাধা মোহন করত হে